1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে, যেরকম ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে, যেরকম কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নেবে না, ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে, যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবোধ করি, আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমনে আল্লাহ কোন জায়গায় আছে? আমরা দেখছি। মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান্তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, সুবহানাল্লাহ কর না কেন, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম যখন একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন, মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে, জোরে কান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসেবে আল্লাহ দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চাই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় গিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো আজকে এই মাহফিলে
এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্নও জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। কিন্তু তাহলে আমি কেন মাটির দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিতে বলতেছে কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলে সে মরে যাবে, যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায়া ইউনুস রে বসায়া দিল। আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে? কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আদম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারতের একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? আয় আয় হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। হায় চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে চর। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? 2-1টা মানে কান সাপটা মারে। যদি চড়ি মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে।
এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে, তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসের বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে, তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এত এখন আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান। তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবে, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে, বুঝলেন? হাই রে, আমেরিকা খালি পুড়িয়া সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওর কাছে যত প্রকার শক্তি আছিল, লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে। এত জোরে বাতাস উঠছে, 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল। ওরা 2 জন আমার কাছে আসে, কয় হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, এটা আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ হয়। এখন কথা কর না কেন, কথা কর না রে নাস্তিকের বাচ্চারা। তোমরা 3 নম্বর প্রশ্ন করেছো, মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি, আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন। কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো। বলে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। জোরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে, কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো। 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয়, হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লে বলে, ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর।
তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরও 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, কাজের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। এই মায়েদের বলবো, মা, মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। ফেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন, কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাতে চায়, আপনি দেখে আজকে হবি বাবা, এই কয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলা ভাত যখন মুখত দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমাকে খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি যোহর নামাজ পড়ছো? তখন না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি? ভাত খাওয়া, গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে, কোনো বেনামাজের হাতে আমি নামাজই খাই না, যা। বউ দৌড়ে গিয়ে গোসল করছে, যখন নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামো কে? 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চায়নি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, সবাই কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতীন, ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি?
এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো সে বাপ মা যদি মরে যায় তুই কেমনে ভাবি ক? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে, এহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বউকে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না? যা, তোর মতন বইয়ের আমার দরকার নাই। তুই বাপের বাড়ির যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবা। অযথা খেদমত করতে যাইও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ না কেন? আপনারা বুঝবার পারেননি কি? তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে। নবী কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, কিন্তু আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছি। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনেই নাই, টাকার লোভে। ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আবার কি হলো রে? বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, মহিমাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না জামা, তোমার জামাইরে বাহারি আমি যাব না। যাই কি হবি? কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। আসতেছেন? একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব? তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না?
দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার। শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকিয়া বাড়ি ছেড়ে কমিছে। কথা বলেন না কেন? পরকিয়া বোঝেন? একজন কয় না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছি। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপা ধরেছে রে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই, এটা একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন লাগেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে, ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কে পাগলা, এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, আয় আয় ওটি তো বানিয়া থসে পারি। মোমই না, দিনের বেলা করলাম কি? শোনেন, হালাল ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা ঝোলা রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করতে, জুমার দিন মুসল্লি আসা দেখে যতই কয় কুত্তা আর ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা মাসের আড়া খেরের পালা, তোরা কিছুই চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আছে। মনে হয় আমাকে বলতে, হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে কোন কথা ঠিক কে না? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস। জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি। আরো জোরে
এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তর আছেন শোনেন। মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাওয়ায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল জুড়াইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতির মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সুবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। হ্যাঁ, আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি কি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন, ঠকে গেছেন নাকি? এই পাঁটার বাপেরাই ঠকিছে, পাঁটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করব? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। এই গেলাম, আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে, তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে টাকা থেকে বলতেছে, শালার লাগবে 104,000। আমি সেই দিনই বুঝেছি, ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না? ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন, তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধার ওই জমি আবাদ হয় না, 2 পা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয়, ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হজরত আলী চাদরের তলে। একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, যাতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা। তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোক ওটা চলবে না, একটা লোক না। ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে, কি
আপনারা বলেন পেশাব লাগতেছে, পেশাব লাগতেছে, এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে কোন? এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো, হাত কে তোলে নি? হাত কে তোলে নি রে? লিল্লাহে তাকবীর। হাত নামা। যা গেছে গেছে, যাক। এরা 6টা উত্তর পালো না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপ কেমন শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই? মনে নাই। আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। উলিদ বিন মুগিরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে, যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ। কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, কিন্তু পরিবর্তন কেমনে হলো? আরে আমরা মাঝে মাঝে দেখছি কি করতিস, ঘরের মধ্যে লাগ দেয়, ঘুম পাড়তিস। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়ালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো, তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে, আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে, আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে। তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে, চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে, এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে কি? আবু সুফিয়ান বলতেছে, এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করা লাগবে। আর এই বলতেছে, এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে, ঘুমের ভিতরে থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় তো এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করতেন মাদাত বল নাই? কোন মতে টেতো দুটো কয় খেলা দিছে, এটা না দিবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মর্জিনে উঠা বসা করে গেলে এখন আপনারা শুনবার চাই হাত তুললেন, এখন না শুনে যদি উঠে যান তাহলে কথার সাথে কাজের মিল হলো না, টাটকা মুনাফিক হয়ে গেলেন। কি বিপদ রে বাড়া। যাই উঠতেছে ওই জায়গাটা আপনি পিছন থেকে আসে সামনে বসেন, তো সামনে বসেন। বিশাল ধানের পালা দেখে আপনি ভুল করবেন। অনেক সিটা বাতান আছে, আছে না নাই? সব কি ধান একই ঢপের? তো ভাই যাচাই করবে গেলে বাতাস দেন, বাতাস দিলে দেখবেন ধানগুলো সবই থাকবে, পাতানগুলো সব উড়ে যাবে। আদায় করা হলো বাতাস দেওয়ার মতন। বাতাস শুরু হয়ে গেছে, চিটা পাতান উঠে উঠে চলে যাচ্ছে। তা মনে করতেছেন আর দান না হলে মসজিদ হবি না? এই দেখেন একজনে আল্লাহর বান্দা কত দিছে? 50,000 দিবে, নগদ দিছে 20। লিল্লাহি তাকবীর। ফানির মোড়ের টপি
মেয়ে মানুষ না মরদ মানুষ? মেয়ে মানুষ হলো টপে, আর ওর বাবার জন্য দিছে ফোনি। আরে মৃত ফণির জন্য বাবার জন্য একজন মা টপি 50,000 টাকা দান করেছে। নগদ হলো 20,000, বাকি 30,000 করে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের মসজিদে কি মেয়ে মানুষ নামাজ পড়ে? পড়ে না। তারপরে দেখেন মেয়ে মানুষের সর্বপ্রথম বিশাল দান করলো 50,000 টাকা। আমি তো এখন পর্যন্ত 50,000 দান করার কোনো লোক পাইনি। হ্যাঁ, কোনো মরদ মানুষ এখনো 50,000 দেয়নি। দিছে? দেয়নি। মেয়েই ফার্স্ট হলো। খলিলুর রহমান মাস্টার সাহেব 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান যারা দেননি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বাকি ওয়াজ শুনায় আবার মোনাজাত করা লাগবে। তাড়াতাড়ি দেন। যারা দেননি দেরি করা চলবে না তো। এত রাত হলে আবার দেরি হয়। মোহাম্মদ সুলাইমান আলী মিন্টু মসজিদের এক সারি টাইলস দিবে। মসজিদের টাইলস এখন হয়নি। ও আচ্ছা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। টাইলসের যে মান দেখলাম খুবই ভালো টাইলস। এক সারি টাইলস দিতে কিন্তু অনেক টাকাই লাগবে। তারপরেও সুলাইমান আলী মিন্টু মসজিদের এক সারি টাইলস দিবে। তার মরহুম মাওলানা মা ও খালার জন্য দোয়া চেয়েছেন। মা এবং খালার জন্য দোয়া চায় আল্লাহ মা খালার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একে চকচকা মাল দিতে পারে। মাশাআল্লাহ। মসজিদ কমিটির সেক্রেটারি কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব। কত দিছে এটি? 10,000 টাকা চকচকা নতুন। জোরে বলেন মারহাবা। 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা দিব, 5,000 নগদ দিলাম। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000। জোরে বলেন মারহাবা। নগদে 5,000, বাকি 5,000 আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার জন্য দোয়া চাই। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আমার বাপজানের বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায়। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। সবাই দান করেন। এখানে মনে হয় শেষে তবারক নাই, তাই না? তবারক করেন না? এলাকার যত মাহফিল করি তবারক ছাড়া হয় না। সেই জন্য 2-1 উঠা বসা করতেছে। তবারক নাই, তবারক ছাড়া এত রাত ধরে মাহফিল হয়। প্রবাসী রায়হান আলী 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনি কত দিবেন? আগেও দিচ্ছেন? কি নাম আপনার? আব্দুল সালাম। মসজিদ কমিটির সভাপতি সাহেব 20,000 টাকা করে গান মারহাবা। আচ্ছা, 1 লাইন টাইলসের দাম কি 20,000 বেশি হবে? তাহলে 1 লাইন টাইলস দেয়। মাশাআল্লাহ। তাহলে 2 লাইন হয়ে গেল, 1 লাইন থাকলো। এটা কেমন লাগে? 3 লাইন টাইলস হলে বলে গোটা হয়ে যায় দোতলা। তাহলে আমার আব্দুল সালাম উনি 1 লাইন টাইলস দিল। ওই 20,000 বাদ দিয়ে আপনি 24,000 লেখেন। 25 লেখেন তো, 25 লেখেন। 1 লাইন টাইট জোরে গান মারহাবা। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবছর মসজিদের নতুন সেক্রেটারি হচ্ছে। নতুন সেক্রেটারি কোথায়? নতুন সেক্রেটারি সাহেব টাকা লেন তো ফেরত লেন। টাকা ফেরত দিয়ে 1 লাইন টাইট দেওয়া দেখবি। কি কন? আলহামদুলিল্লাহ। ফেরত নিবি না? লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 1 লাইন টাইট জোরে গান মারহাবা। গোটা দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। এগুলো সব আসমানে উঠতে থাকবে। এক সময় আল্লাহ তাআলার কাছে মসজিদ মাদ্রাসা ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের উপায় কি? আল্লাহ বলে, তোমাদের আমি ধ্বংস করব না, আমি জান্নাতের মধ্যে সিনারি বানাই দেবো। জোরে কেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মক্কা মদিনার ছবি থাকে না? এই মসজিদের ছবি জান্নাতের মধ্যে আল্লাহ দেবে। মসজিদকে ঢোকবো না। আল্লাহ কেন ঢুকবে না? আমাকে যারা তৈরি করলো তাদেরকে ছাড়া, এই যে যারা দান করতেছেন তাদেরকে নিয়ে আবার মসজিদ
একসাথে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার দুই ভাই সৌদি প্রবাসী, সৌদি প্রবাসী সেক্রেটারি সাহেবের দুই ভাই জাহাঙ্গীর আলম আর মান্নান, দুইজন মিলে কত দিছে? 5-5 10,000 টাকা। মাশাআল্লাহ, যেখানেই থাক আল্লাহ ভালো রাখুক, কামাই যেন আরো বরকত হয়, শরীর যেন সুস্থ থাকে। জোরে কান আমিন। প্রবাস থেকে দান করেছে 10,000 টাকা, 5-5 10। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? মানিক মেয়ের নিয়তে 5,000 না 500? 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কে ভাই ব্যাগত যে আদায় করলেন সেটা শেষ করছেন? মায়েদের মধ্যে কি ব্যাগ আছে নাকি? ব্যাগটা আচ্ছা ঠিক আছে। অনেকে সে নাম কর না, দুই একটা নাম কর। এই দেখেন দেখেন, এদের দিয়ে দিছে। এই যে রাকিবুর রহমান আপেল 20,000। এটা কি হয়ে গেছে নাকি? আগে কি বক্তব্য বলে গেছে? আগের বক্তব্য বলছেন? আগের বক্তা কিছু লিখে দিচ্ছে সেগুলো। এই যে রাকিবুর রহমান আপেল 20,000। রাকিবুর রহমান আপেল নগদ 20,000 টাকা ধরে বলেন মারহাবা। তারপরে যে আসলাম মিয়া, আসলাম মিয়া, ডক্টর আসলাম মিয়া, এগুলো তো আব্দুর রশিদ বললো তো। জি জি, একই কবরত কয়বার সওয়াল জবাব হচ্ছে রে। এলা এলা বাকি আছে নাকি? আরিফুল ইসলাম 5,000 টাকা দান করবে। আরিফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পরাক, আল্লাহুম্মা আমিন। আব্দুল আলিম 5,000 টাকা দান করবে। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি, একজন ওটা বসে করেন, এই আদায় শেষ। ওয়াজটা শুনেন ভাই, তাহলে ওয়াজগুলো শুনে যান। কি করবেন? একটু কষ্ট হলে কি করবেন? এরকম ওটা বসে করেন না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো আপনাকে ধোঁকা দিতে পারে যে ওয়াজ শুনে কি করবো রে, ফজর যদি না পড়িস। আজকে আপনারা ফজর পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন যারা ফজর পড়েন আজকে তাদের এই ওয়াজ শোনার কারণে ফজর নষ্ট হবে না। আজকে যে আরামের ঘুম হবে, একটা দোয়া করে দেবে ইনশাআল্লাহ। 2 ঘন্টার মধ্যে 6 ঘন্টার শান্তি দেওয়ার মালিককে। অনেক লোক ঘুম থেকে উঠে কয় আমার ঘুমই হয়নি। কে রে এত ঘুম পারলি? লাখ ডেকে ভাই খালি দৌড়াদৌড়ি করছি রে। কখন কে ধাবলায় দৌড়াদৌড়ি করছি? আরামের ঘুম মানে কি? 2 ঘন্টা দৌড়াদৌড়ি করা লাগবে না, খালি আরামসে ঘুম পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ডাক্তার নুরুল ইসলাম কোন জায়গাতে আছে? কয় ওটা বুঝি সেরকম। কয় কে এখানে ডাক্তার নুরুল ইসলাম আছে? পরে নেবেন, অসুবিধা নেই। যারা দিচ্ছে না তাদেরকে ধরলে, মসজিদ এত সুন্দর আছে, দান না করলে হয়? অবশ্যই দানকারী লোক আছে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে এবার একজন নাস্তিককে বলতে, এ নাস্তিক, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশের কাছে? তুই কি দরজা দেখবার চাস? নাস্তিক বলে অবশ্যই দেখবার চাই। তাহলে আয়, কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে। বলে এর আগে একজন আল্লাহ দেখবার চাই, কাছে গেছিল, তুমি জিহারে মারছে। 13 বছরের বাচ্চা বলতেছে আর মার হবে না, আয় কাছে আয়। একজন নাস্তিক সাহস করে যে কাছে আইছে, পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে। নাস্তিককে জিজ্ঞাসা করে, দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায়? বলে একটা বাচ্চা চিউচু করে শোনা যায়। 19 দিন পরে বাচ্চা হয়, 18 দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে, কি শোনা যায়? বলে ডিমের মধ্যে বাচ্চা আছে। কই নাই। নাস্তিক বলতেছে আছে। 13 বছরের বাচ্চা বলতেছে নাই। নাস্তিক বলতেছে আছে। যতবার বলে আছে, কই নাই। এই ছেলে আছে তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার সিউচু শব্দ শোনা যায়, তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো? নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না, তবে বাচ্চা আছে এটা মানি। 13 বছরের বাচ্চা বলে, পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে, কিন্তু মুসলমান দরজা খোঁজে না। লিল্লাহু আকবার। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপটা কেমন যদি জানতে চাও, তাহলে আসো। যে কাছে আইছে
তখন একটা বাতি ধরায় বলতেছে, বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাজান রে, হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাভ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই 27 ইঞ্চি তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে, আলী, আলী রে, খবর কি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারি নাই। হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলে, চুপ চুপ, খালি আমি শুনছি, এখন কেউ শোনে নাই। এই কথার কাউরে কোষ নেই। না হুজুর কেন? এই চুপ, তুই মারিস নি, কথা কয় যাবি না। না হুজুর আমি তো মারিনি, খালি বিসমিল্লাহ করে ঠেকাছি, ঠেকাতেই 2 টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আজকে বলবো না, একদিন তোকে বলবো, যা। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, লাগাতেও 100 জন লোক লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা হ্যাঁচকা টান মারছে, দরজা খুলে হাতের উপর আইছে। কাফেরা দেখে কে মানুষ নাকি রে, দরজা ঢাল বানাতে, ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়। সমস্ত কাফের যখন দৌড়াই, সাহাবেরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে, কি করবে, দরজা থেকে মারছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। হুজুর আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ কোনো মানুষের কারণে বিজয় হয় না, ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি, বিজয় দিয়েছে আমার আল্লাহ। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে, এ বলা ভুল। কি মনে করতেছে? প্রত্যেকটা বিজয় আসে সাহায্যকার, জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে, নবী বলেন, আলী খবর কি? হুজুর এতক্ষণ খবর পাননি? কি খবর? এক টান মারছি হুজুর, দরজা খুলে হাতও তাচ্ছে, ভয় সব দৌড়। ওরা দৌড়ে গেলে দরজা কি করবো, হাত তুলে মারছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী সত্যি? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন দেখাচ্ছি। আল্লাহ নবী আলীর সাথে সাথে যায়, দরজা কোথায়, ওই যে দিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু নিজেই নড়ে, দরজা নড়ে না। আল্লাহ বলে, আলী রে খবর কি? হুজুর হ্যাঁচকা টান মারলাম, ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে পড়লো, এখন আমি লড়ি, দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয়, আলী তোমাকে বলেছিলাম না, চুপ চুপ, তুমি মারোনি, এ কথা আমার কাছে বলছিল, আমি বলছি চুপ, এ কথা কাউরি কয় না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী, আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে, সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি যখন আমরের সামনে লড়াই করেছো, তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিছে, আর ওই 27 ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা, বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁচকা টান দিলে, তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এবং তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ফেলে দিয়েছ, তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছো, তোমার সাথে তো আল্লাহ নাই।
ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে, মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে, পিছনে যাবে, যেখানেই যাবে, সব জায়গায় তাদের সাথে কে থাকবে? অহুয়া মাকুম আইনামা কুনতুম। চারটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করবো কার জন্যে? কুরবানি মানে গরু কুরবানি না, এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি। কেউ দিবার পারলো, কেউ পারলো না, অনেকের টাকা পয়সা আছে পারলো না, এটাই হলো কুরবানি। ত্যাগ করা, দান করা মানে কি? ত্যাগ করে দিলাম। সারা জীবনে কামাই করে আমি কি করছি? আমার ভাই গেছে, ত্যাগ করে দিছি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম, এই ভিডিও বানেরা জানে কি? সব ত্যাগ। ত্যাগ করেন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবে। যা, আমি তো জান্নাত দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেছে, কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না, জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন। যারা করেন নাই, করবেন, অসুবিধা নেই। আপনি যদি বড় না দিবার পারেন, ব্যাগের মধ্যে তো দিচ্ছেন, দেননি ভাইজান, সবাই দেননি। আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা বাঁচা থাকবো কার জন্যে? আবার মরবো কার জন্যে? আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক, মরে যাওয়া আল্লাহর জন্য যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য একটা বই লিখছি আমি, মাত্র 50 টাকা হাদিয়া। এটা বইয়ের দাম না, এই 50 টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন, বিনিময়ে একটা বই পাবেন, আর 50 টাকার বিনিময়ে একটা বই পাবেন। মাদ্রাসায় 50 টাকা দান করার সব হবে, যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাল্লাহ। এমনি তো দান করছি ওরা, তারপরও ব্যাগের মধ্যে আবার 11,900 টাকা আমার মায়েরা দান করছে। মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মায়েরা মসজিদে আসে না, তারপর 50,000 টাকা মা দিছে সর্বপ্রথম। টপি নাকি টপি। আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জায়গা কি বাসার ধারো? কথা কন না কেন? কোন ধারো? তো রাস্তার ধারো জায়গার দাম কম না বেশি? এই কুরবানি মরদ মানুষ করার পারেনি, করেছে একজন নারী। সর্বপ্রথম কুরবানি করেছে মা খাদিজাতুল কুবরা। আমি মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে তাকে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ভাইজান মনোনীত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকে নগদে, বাকিতে, এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো। আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মসজিদে যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আল্লাহ গো, আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালে পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সুধীজন আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বই নেবেন টেজে আসলে বই পাবেন, 50 টাকার বিনিময়ে সুন্নাতের বাগান বই নিয়ে যাবেন।